দেখছেন এজিটি লাইভ 24/7। নরক এজিটি লাইভ 24/7। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে তিপ্রামথার 24 জন বিজয়ী প্রার্থী ও বিজেপির 4 জন বিজয়ী প্রার্থীদের মধ্যে কে কত ভোট পেলেন চলুন শুনে নেই। বীরচন্দ্রনগর কলসি আসনে তিপ্রামথা প্রার্থী কেনারাম রিয়াং 14,937টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। অপরদিকে বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াং পেয়েছেন 11,237টি ভোট। সিপিআইএমের নরেন্দ্র রিয়াং পেয়েছেন 3,701টি ভোট। ন্যাশনাল পিপলস প্রার্থী অনন্ত রিয়াংয়ের প্রাপ্ত ভোট 152। কংগ্রেস প্রার্থী আব্রাহাম রিয়াং পেয়েছেন 427টি ভোট। আইপিএফটি দলের জিতিরাম ত্রিপুরা পেয়েছেন 704টি ভোট। রাষ্ট্রীয় লোকদলের পূর্বজয় রিয়াং পেয়েছেন 288টি ভোট। প্রবীণ কুমার রিয়াং নির্দল প্রার্থী পেয়েছেন 201টি ভোট। পূর্ব মুহুরীপুর ভুরাতুলি আসনে তিপ্রামথা দলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা পেয়েছেন 1,600। এদিকে পূর্ব মুহুরীপুর ভুরাতুলি আসনে তিপ্রামথা দলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা পেয়েছেন 16,781টি ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন। অভিজিৎ ত্রিপুরার অর্থাৎ বিজেপি প্রার্থী পেয়েছেন 9,990টি ভোট। সিপিএম প্রার্থী বারচম কুমার ত্রিপুরা পেয়েছেন 6,107টি ভোট। কংগ্রেসের বিধান ত্রিপুরা পেয়েছেন 628টি ভোট। এদিকে আইপিএফটি প্রার্থী শচীমোহন ত্রিপুরা পেয়েছেন 459টি ভোট। তাছাড়া মাছমারা আসনে বিজেপি প্রার্থী মঞ্জু রানী সরকার 13,700 ভোট পেয়ে জয়ী হয়েছেন। অপরদিকে পেশবন কুমার চাকমা তিপ্রামথার প্রার্থী পেয়েছেন 8,981টি ভোট। ফরওয়ার্ড ব্লক প্রার্থী পরেশ চন্দ্র সরকার পেয়েছেন 1,522টি ভোট। কংগ্রেসের অর্জুন রায় পেয়েছেন 2,503টি ভোট। নির্দল প্রার্থী দেবেন্দ্র রিয়াং পেয়েছেন 167টি ভোট। অপর নির্দল প্রার্থী সুজিত সরকার পেয়েছেন 1,137টি ভোট। করমছড়া আসনে তিপ্রামথার প্রার্থী রতীশ ত্রিপুরা 14,348টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী বিমল কান্তি চাকমা পেয়েছেন 12,543টি ভোট। সিপিআইএমের সাধন কুমার চাকমা পেয়েছেন 5,636টি ভোট। ধীরেন্দ্র দেববর্মা কংগ্রেস প্রার্থী পেয়েছেন 1,957টি ভোট। এদিকে রাইমা ভ্যালি থেকে তিপ্রামথা প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা 11,065টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সমীর রঞ্জন ত্রিপুরা পেয়েছেন 9,654টি ভোট। সিপিআইএমের সুমতি রঞ্জন চাকমা পেয়েছেন 4,788টি ভোট। আইপিএফটি দলের চরণবাসী ত্রিপুরা পেয়েছেন 2,070টি ভোট। কংগ্রেসের স্বদেশ ত্রিপুরা পেয়েছেন 373টি ভোট। অন্যদিকে সিপাহীজলা জেলার মোট 3টি আসনেই তিপ্রামথার প্রার্থী জয়ী হয়েছেন। পেকুয়ার জেলার তিপ্রামথার প্রার্থী গীতা দেববর্মা মোট 22,760টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিজেপির মানিক দেববর্মা পেয়েছেন 1,864টি ভোট। অপরদিকে টাকারজলা জম্পুইজলা আসনে তিপ্রামথার প্রার্থী সুরজ দেববর্মা পেয়েছেন 1,655টি ভোট। নির্মল দেববর্মা বিজেপির প্রার্থী পেয়েছেন 1,210টি ভোট। আমতলী গোলাঘাটি কেন্দ্রে তিপ্রামথার প্রার্থী বুদ্ধ দেববর্মা 29,794টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিজেপির প্রার্থী কানুরাজ দেববর্মা 2,828টি ভোট পেয়েছেন। এদিকে ধীরেন্দ্র দেববর্মা তিপ্রামথার দলের প্রার্থী ডেমছড়া কচুছড়া থেকে 17,726টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বিপিন দেববর্মা পেয়েছেন 8,824টি ভোট। সিপিআইএম প্রার্থী বদবরম হালাম পেয়েছেন 2,018টি ভোট। তারপর বোজ্জংনগর ওয়াকিনগর আসনে রুনিয়াল দেববর্মা তিপ্রামথার প্রার্থী পেয়েছেন 2,055টি ভোট। বিজেপির রণবীর দেববর্মা পেয়েছেন 3,985টি ভোট। অন্যদিকে সিমনাতমাকারী আসনে তিপ্রামথার প্রার্থী রবীন্দ্র দেববর্মা পেয়েছেন 17,862টি ভোট। ইন্দ্রজিৎ দেববর্মা বিজেপি প্রার্থী পেয়েছেন 2,314টি ভোট। অমূল্য দেববর্মা সিপিআইএম প্রার্থী পেয়েছেন 1,045টি ভোট। খোয়াই জেলার তেলিয়ামুড়া মহারানীপুর থেকে তিপ্রামথার প্রার্থী উৎপল দেববর্মা পেয়েছেন 19,393টি ভোট।
রামচন্দ্রঘাট আসনে তিপ্রামথার প্রার্থী জেমস দেববর্মা 18,187টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার দখলে যায় 20,837টি ভোট। অন্যদিকে আশারামবাড়ি হালাহালি থেকে তিপ্রামথা দলের প্রার্থী প্রশমীর দেববর্মা 11,456টি ভোট ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন 17,796টি ভোট। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24 দেখার জন্য ধন্যবাদ। Chinio Koktoma Naima Bagui. Belai Hambai. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए। सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.